আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নরেন্দ্র মোদী সরকার যদি বাংলাদেশকে আক্রমণ না করতে পারে তাহলে গদি ছেড়ে আমাদের হাতে দায়িত্ব দেওয়া হোক, একথা বলেছেন ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আমি এটা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ গণমাধ্যমের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জানতে পারলাম। যদিও এটা কতটা সত্য, তারপরেও দুই দেশে যে উত্তেজনাপূর্ণ ঘটনা ঘটে যাচ্ছে, তাতে করে এই বক্তব্য আর যোগী আদিত্যনাথের কতটা পপুলারিটি সেটা অনেকে হয়তো বা জানেন। ভারতের উত্তরপ্রদেশে তিনি মুখ্যমন্ত্রী। নেপালের জেনজিরা যে আন্দোলন করেছিল, সেই জেনজিদের আন্দোলনে কিন্তু ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ছবি দেখা গিয়েছিল বিভিন্ন স্থানে, অর্থাৎ ধর্মযুদ্ধে তিনি এক অনন্য নাম বা অন্যরকম বিষয়বস্তু। তো তিনি এরকম বলেছেন যে ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এক বক্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। সেখানে বলা হয়েছে, মোদী সরকার যদি বাংলাদেশকে আক্রমণ না করতে পারে তাহলে গদি ছেড়ে আমাদের হাতে দায়িত্ব দেওয়া হোক। আমরা ধর্মযুদ্ধ করে বাংলাদেশকে অখণ্ড ভারতের অংশ করব। দক্ষিণ এশিয়ার ইতিহাস বলছে, ধর্মভিত্তিক রাজনীতির আগুন সবচেয়ে দ্রুত ছড়ায় আর ক্ষতিও করে গভীর। এবং আপনারা জানেন, দুই দেশ থেকেই আমরা বাংলাদেশের মানুষ নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে যেমন ভারতের হাই কমিশনের দিকে যাচ্ছে, ইটপাটকেল মারছে, তেমনি হিন্দুরা ভারতে জয় শ্রীরাম বলেও যারা কট্টরপন্থী হিন্দুত্ববাদী এরা কিন্তু এই বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়গুলোকে সামনে নিয়ে এসে, বাংলাদেশের এরা ভারতের আধিপত্যবাদকে সামনে নিয়ে এসে আক্রমণ চালাচ্ছে। আর ওরা আপনার মনে করেন বাংলাদেশের সংখ্যালঘু, এই যে দীপুচন্দ্র দাস, তারপরে অমৃত মণ্ডল, তারপরে আরও যেসব হিন্দু সংখ্যালঘুদের উপরে বিভিন্ন ধর্ম অবমাননার নামে যে স্টিম রোলার চালানো হচ্ছে বা বিভিন্ন ধরনের অ্যাকশান নেওয়া হচ্ছে, সেগুলোর নিয়ে এসেই তারা এ সকল কথাবার্তা বলছে। এবং বাংলাদেশের যে বিভিন্ন নেতা কর্মীরা বিভিন্ন সময়, কালকেও যেমন হাসিনুর রহমান তিনি এক কড়া বক্তব্য দিয়ে বসে আছেন যে ভারতের পশ্চিমবঙ্গের কাটা তার কেটে কটকুটি খাইব। এই ধরনের বক্তব্য তো আসবেই, কারণ তারা দুই বাংলাকে এক করতে চাই। আমরা পশ্চিমবাংলা, আমরা একই জাতি স্বজাতির। যদি এরা দাবি করছে, পশ্চিমবঙ্গ কথা বলে না, তারা দাবি করছে, দাবি করার প্রেক্ষাপটে তিনি এই কথা বলেছেন। তো এখন সেক্ষেত্রে তো এই ধরনের একজন মুখ্যমন্ত্রী পর্যন্ত, এর আগে আসামের মুখ্যমন্ত্রীও একবার ভারতের পারমাণবিক বোমা আছে এই বলে থ্রেট করেছে। এবং আমাদের নাইম এলি, দক্ষিণ কোরিয়া, ও দেখলাম আজকে বলছে যে ভারত যে কোনো সময়, তার ইউটিউব চ্যানেলে দেখলাম বলছে ভারত যে কোনো সময় বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে, বিভিন্ন ফরম্যাটে প্রস্তুতি একেবারে নেওয়াটা বা শেষ, এই ধরনের। তার মানে নরেন্দ্র মোদী আছে। এরপরে অজিত দোভাল কালকে একেবারে বাংলাদেশকে নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন, অর্থাৎ আপনার বলেছে, এবং সেটা আপনারা দেখেছেন যে 2900 সংখ্যালঘু নির্যাতনের কথা বলেছেন। দীপুচন্দ্র দাস, অমৃত মণ্ডল, তাদের হত্যার কথাও বলেছে। এবং এইগুলো নিয়ে তারা কড়া নজরদারিতে, খুব কঠিন করে নজরদারিতে রাখছে, এসব কথাগুলো বলেছে। সুতরাং বিষয়টি অনেক জটিল, কঠিন এবং দুর্বোধ্য রূপ ধারণ করেছে, যেটি আমাদেরকে যদি আমরা উপলব্ধি না করতে পারে তাহলে আমাদেরকে অনেক কাঠখড় পোড়াতে হতে পারে। এই যে একটা কথা, সরকার যদি বাংলাদেশকে আক্রমণ না করতে পারে তাহলে গদি ছেড়ে আমাদের হাতে দায়িত্ব দিক, এ কিন্তু সহজ এবং সহজ সরল কোনো বিষয় নয়। এটি কিন্তু একটা বড় মেসেজ, যেটা অনেক কিছুরই বার্তা দেয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।